হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। শুধু ভিডিওটা নতুন নয়, একটা নতুন টেকনিকও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো আজকের মেকআপটা থাকবে লোড শেডিং মেকআপ। যদি কোনো ক্লায়েন্টের বাড়িতে কারেন্ট অফ হয়ে যায় বা লাইট নিভে যায় বা এসি না চলে, তাহলে কিভাবে মেকআপ করবে, কি প্রসেসে মেকআপ করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি, যাতে ফেসটা একটু ড্রাই হয়ে যায়। আর সমস্ত ড্রাই প্রসেস ইউজ করব। এখানে আমি পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ইউজ করছি, কারণ কি ওর ভীষণ অয়েলি স্কিন, আর আমার ইনভার্টারে একটাই মাত্র পাখা চলছে। তো দেন দেখো প্রাইমার দিয়ে দিচ্ছি, এটা রিকর্ডের প্রাইমার, আর আমি পিএসসির ময়শ্চারাইজার ইউজ করেছি। প্রাইমারটা দেওয়ার পরে সাথে সাথে ফেসটা হালকা একটু ড্রাই হয়ে গেল, বেশি ড্রাই হয়নি, কারণ কি গরমকাল আর স্কিনে প্রচুর পরিমাণে সোয়েট হয়। তো ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে হাত ইউজ করব না, ইউজ করলে সমস্যা হবে। অ্যান্ড দেন সিলসে দুটো শেড ইউজ করছি, একটা ডার্ক 08 আর 02। 08টা ডার্ক শেডটা প্রথমে ফার্স্ট বেস ইউজ করে নিচ্ছি, ডাইরেক্ট ইউজ করেছি এটা। অ্যান্ড হচ্ছে এই দিকটাও ইউজ করে নিচ্ছি ডার্ক শেড দিলে পরে সমস্ত পিগমেন্ট যেগুলো এক্সেস পিগমেন্ট আছে ওইটা হাইট হয়ে যাবে। অ্যান্ড দেন 02 নাম্বার শেডটা আমি সেকেন্ড বেস হিসেবে ইউজ করব, মানে একটা হায়ার শেড একটা লোয়ার শেড দিয়ে আমি মেকআপটাকে ফিনিশ করব। আর একটা স্পেশাল কথা বলবো, বেশি লেয়ার চাপানো যাবে না, যেহেতু গরমকাল, আর বেশি লেয়ার চাপাবে বেশি সময় নেবে, ঘামের সাথে সাথে কিন্তু ফাউন্ডেশনও গলতে থাকবে। আর সিলসের এই শেড দুটো কিন্তু খুবই ড্রাই, সিলসের অল ওভার ফাউন্ডেশনই ড্রাই। তো দেখো সিলস ইউজ করে নিচ্ছি, সিলস ঠিক হুডার মতন একদম ড্রাই হয়ে যায়, ভালো কাজ করে। একদম সেকেন্ড বেস হিসাবে 02 দিচ্ছি। অ্যান্ড দেখো আবার সেকেন্ড বেসটাই ইউজ করছি, 02 নাম্বার শেডটা। সেকেন্ড বেসটা এত ফেয়ার লাগছে কারণ কি ফার্স্ট বেস যখন ডার্ক দিয়েছিলাম, সেকেন্ড বেস একটু হাই দিয়েছি, আর থার্ড বেসে সেকেন্ড বেসটা রিপিট করেছি তখন একটু ফেয়ার লাগছে। এটা হাইলাইটিং হিসেবে আমি ইউজ করে নেব। অ্যান্ড দেন দেখো যখন হাইলাইটিং হিসেবে ইউজ করব তখন একটু হালকা হালকা ফেয়ার লাগবে। দেখো দেন আবার যখন সেকেন্ড বেসটা রিপিট করে থার্ড বেসে ইউজ করে নিচ্ছি, তখন কিন্তু একটু হালকা একটু ফেয়ার মনে হচ্ছে। আর আরেকটা স্পেশাল কথা বলবো, যেহেতু একটা ড্রাই ফাউন্ডেশন, সেহেতু বলবো যে তাড়াতাড়ি ব্লেন্ড করবে, না তো কিন্তু সমস্যায় পড়বে। অ্যান্ড দেন দেখো আমি এখানে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করছি না, আমি এখানে বানানা পাউডার ইউজ করছি, ট্রান্সলুশন পাউডার। যেখানে হচ্ছে আমি আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিচ্ছি, বানানা পাউডার ইউজ করে নিচ্ছি, যেহেতু হচ্ছে স্কিন টোনটা খুব বেশি ফেয়ার নয়, ন্যাচারাল স্কিনে আমি এই টোনটা ইউজ করতে পারবো। ট্রান্সলুশন ইউজ করলেও কোনো অসুবিধা হবে না। আর আমি হচ্ছে ডার্মা প্যালেট থেকে একটা কনসিলার নিচ্ছি, যেহেতু আমাকে কনসিলার ইউজ করতেই হবে চোখের মধ্যে। ফাউন্ডেশনও ইউজ করা যায়, কিন্তু কনসিলার ইউজ করলে খুব ভালো গাঢ় হয় আর আই মেকআপটা বোঝা যায়। যেহেতু লাইট আই মেকআপ করছি, সেহেতু আমাকে একটা ডার্ক ফাউন্ডেশন ইউজ ফেয়ার কনসিলার ইউজ করতেই হবে। তো শেড নাম্বার হচ্ছে FS 27 নাম্বার শেড আমি এখানে ইউজ করে নিচ্ছি। আর দেখো ব্রাউন ট্রানজেকশন করার পর আমি শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটাই শেড দিয়ে আমি ট্রানজেকশন করেছি, একটাই শেড ইউজ করেছি, কারণ কি গরমকাল, অনেক প্রসেস করা যাবে না, আমাকে তাড়াতাড়ি মেকআপ শেষ করতে হবে। এবং দেখো কি সমস্যা হচ্ছে, একটাই পাখা চলছিল, সেটাও অফ হয়ে গেল, মানে ইনভার্টার আর কতক্ষণ টানবে। এবার দেখো হচ্ছে হাইলাইটিং ইউজ করে নিচ্ছি, ফেসটা কত গ্লো দিচ্ছে আর কত সুন্দর একটা ডিউই ফিনিশিং এসছে, আর একটু গ্ল্যামারিস্ট লাগছে, তাই না? এটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে ফেসটা। তো দেখো আমি জেল লাইনার ইউজ করছি না, এখানে আমি শ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ভালো করে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে স্মাচ করে নেওয়ার পরে আমি একটা ওপরে লাইন অ্যান্ড নিচে লাইন হচ্ছে রেডি করে নিচ্ছি, আর তারপর ফুলফিল করে দিচ্ছি। তারপরে দেখো আমি চোখে, যেহেতু আমি কোনো এক্সট্রা কিছু করব না, আর লাইনার আমার খুব একটা ভালো লাগে না যে বেশি ঘন ঘন করে লাইনার পরাতে, তো আমার নিচে কাজল খুব পছন্দ হয়। তো আমি অল্প একটু কাজল ইউজ করে নিচ্ছি, এটা আই ম্যাজিকের ব্ল্যাক জেল লাইনার ইউজ করছি। অ্যান্ড অল্প একটু কাজল দেওয়ার পর আমি শ্যাডো প্যালেট থেকে একটা ছোট্ট ফ্লাপি ব্রাশ নিয়ে, একদম ছোট্ট ফ্লাপি ব্রাশ নিয়ে ওটার উপরে আমি ব্ল্যাক শ্যাডোটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু স্মাচ করে নিচ্ছি। বেশ কাজল ইউজ করার পর স্মাচ করলে বেশ স্মোকি একটা ব্যাপার লাগে, আর খুবই ভালো লাগে, আর দেখতে খুবই একটা স্ট্যান্ডার্ড ফিনিশিং আসে। দেখো কি সুন্দর লাগছে। আমি একদিকেরই আই মেকআপটা দেখালাম, কাজল পরানোটা দেখালাম, আর ভলিউমের সাথে সাথে একটা মাস্কারা ইউজ করছি, এটা মার্সের মাস্কারা, আমার সব থেকে ফেভারিট একটা মাস্কারা, ভীষণ ভালো লাগে, খুব ভালো ভলিউম দেয়। দেখো টিপটা পরানোর পর ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? একদিন তোমাদের সাথে আমি কলকার ফুল ভিডিও শেয়ার করব, তো কিছু মনে করো না। আজকের জন্য সবাইকে টাটা। আর জুয়েলারি পরানো ভিডিওটাও তোমরা দেখে নাও, অ্যান্ড ফাইনাল লুকটা তোমরা দেখে নাও যে লোড শেডিংয়ে কত সুন্দর মেকআপ করা যায় আর কত তাড়াতাড়ি মেকআপ করা যায়। তোমাদের সাথে কিন্তু আমি কোনো মিথ্যা কথা বলছি না, সত্যিকারে আমার ইউটিউব চ্যানেলের দিব্যি যে আমি এখানে
পুরো লোডশেডিংয়ে কিন্তু আমি ভিডিও করেছি। তো ফাইনাল লুকটা রেডি, কি দারুণ লাগছে ওকে দেখতে। আর আমি কিন্তু জানলার সামনে ভিডিও করে এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।